ইডির তলবে হাজিরা দিলেন নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী নুসরাত জাহানের হাজিরা। ইডির তলবে হাজিরা নুসরাত জাহানের, তাকে ডেকে পাঠানো হয়েছিল। এবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নুসরাত জাহানকে ডেকে পাঠানো হয়েছিল ইডির তরফে। এবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিনেত্রী নুসরাত। দুদিন আগে ইডির তরফে তাকে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন যে দিল্লিতে গিয়ে তিনি দেখা করতে চান, যদিও স্পষ্ট বলা হয়েছিল যে কলকাতাতেই তাকে হাজিরা দিতে হবে। আর এবার সিজিও কমপ্লেক্সে এলেন নুসরাত। প্রকাশ সিং আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত বলবেন প্রকাশ। নুসরাত জাহান তিনি কিন্তু ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। তুমি জানো, যেটা ইডি সূত্রের খবর আগেই আমরা পেয়েছিলাম, যে ফ্ল্যাট প্রতারণা মামলা, তোমার মনে থাকবে যে সেভেন সেন্সেস বলে একটি কোম্পানি, এবং সেই কোম্পানির অন্যতম ডাইরেক্টর হচ্ছেন নুসরাত জাহান। এবং এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ যে রাজারহাটে একাধিক বহু ফ্ল্যাট বিক্রি করার নামে, ফ্ল্যাট দেওয়ার নামে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছিল, এবং সেই টাকা কিন্তু দেওয়া হয়নি। প্রতারণার অভিযোগ উঠে এসেছিল, এবং এই অভিযোগ আসার পর প্রথমে এফআইআর হয়, তারপর ইডি তদন্ত শুরু করে। এবং ইডি তদন্ত শুরু করে এই কোম্পানির আরেকজন ডাইরেক্টর রাকেশ সিংহ সহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। নুসরাত জাহানকে এই মামলায় আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আজকে ফের তাকে তলব করা হয়েছে। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে গত কয়েক মাস ধরে তদন্ত করে একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করে আরো বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে, এবং সেই তথ্য সামনে রেখেই নুসরাত জাহানকে তারা ফের জিজ্ঞাসাবাদ করতে চান। এবং সেই মর্মে নুসরাত জাহানকে নোটিশ পাঠানো হয়েছিল। আজকে সকাল 11টা নাগাদ তাকে তলব করা হয়েছিল, এবং যে সময় দেওয়া হয়েছিল তার আগেই নুসরাত জাহান এখানে এসে পৌঁছেছেন। নুসরাত জাহান দুদিন আগে ইডি আধিকারিকদের জানিয়েছিলেন যে তিনি দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিতে চান, তিনি কলকাতার দপ্তরে আসবেন না। কিন্তু তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু মামলা কলকাতার, যেহেতু তদন্তকারী অফিসার, প্রধান তদন্তকারী অফিসার যিনি জিজ্ঞাসাবাদ করবেন তিনি কলকাতায় আছেন, তো কলকাতার অফিসেই কিন্তু তাকে হাজিরা দিতে হবে। এবং তারপরেই কিন্তু প্রশ্ন উঠেছিল যে নুসরাত জাহান আজকে হাজিরা দেবেন কিনা। ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন ইডি দপ্তরে, তিনি হাজিরা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। কিন্তু যেটা ইডির সূত্রের খবর, যে প্রতারণা, কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠে এসেছিল, যে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা করা হয়েছে, এবং সেই টাকা, বিপুল অঙ্কের টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে পৌঁছে গেছে, সেই অভিযোগের ভিত্তিতে নুসরাত জাহান তার যে রোল, এবং তিনি যে একটি ডাইরেক্টর রয়েছেন, কোম্পানির ডাইরেক্টর রয়েছেন, তার কি ইনভলভমেন্ট ছিল, এবং যে টাকা প্রতারণা করা হয়েছে বিপুল অঙ্কের টাকা, সেই টাকার মধ্যে তার কাছে কত টাকা পৌঁছে গেছিল, তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা গেছে, তিনি আলটিমেট বেনিফিশিয়ারি কিনা। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। নুসরাত জাহান সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। কয়েক বছর আগে রাজারহাটে ফ্ল্যাট বন্টনের নামে কোটি কোটি টাকা তোলা হয়েছিল, কিন্তু 9 বছর হয়ে যাওয়ার পরেও গ্রাহকরা ফ্ল্যাট পাননি। সেই অভিযোগ ইডির কাছে যায়, ইডি তদন্ত শুরু করে। সেই তদন্তের সূত্রে একাধিক তথ্য প্রমাণ ইডি পায়, এবং সেই পাওয়া তথ্যের ভিত্তিতে এবার নুসরাতকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ম্যাম আপনাকে কেন টাকা হলো? ম্যাম আপনাকে কেন টাকা হলো? ম্যাম বলবেন কোন মামলায় টাকা হয়েছে? দিদি কোন মামলায় টাকা হয়েছে আপনার? চলুন চলুন দিদি কোন মামলায় টাকা হয়েছে? দিদি সামনে আস্তে 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 কোন কেসে ডেকে একটু বলবেন? ছবি করো ছবি করো ছবি করো সরাসরি কথা বলবো, প্রকাশ সিং আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, অভিনেত্রী নুসরাতের কাছ থেকে ইডির আধিকারিকরা কোন কোন বিষয়গুলো জানতে চান? যেটা জানতে চাইছেন যে টাকা প্রতারণার নামে যে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে, এই টাকা আলটিমেটলি কোথায় গেল? তো জানো যে অভিযোগ উঠে এসেছিল যে সেভেন সেন্সেস, তুমি জানো যে অভিযোগ উঠে এসেছিল যে সেভেন সেন্সেস বলে একটি কোম্পানি, এবং সেই কোম্পানির নামে রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা তোলা হয়েছে।
এবং সেই টাকা আলটিমেটলি যেটা দেখা যায় যে সেভেন সেন্সেস কোম্পানির অ্যাকাউন্ট থেকে একাধিক অ্যাকাউন্টে পৌঁছে গেছে এবং সেখানে নুসরাতের অ্যাকাউন্ট অর্থাৎ তিনি যে সেভেন সেন্সেস কোম্পানিতে একজন ডাইরেক্টর ছিলেন, অন্যতম ডাইরেক্টর, তার অ্যাকাউন্টে কত টাকা পৌঁছেছে, আলটিমেট বেনিফিশিয়ারি কারা, এবং ফ্ল্যাট বিক্রি করার নামে যে প্রতারণা করা হচ্ছে, তিনি যেহেতু সেই কোম্পানির ডাইরেক্টর ছিলেন, তিনি পুরো বিষয়টি জানতেন কিনা, একাধিক প্রশ্ন রয়েছে। এর আগেও কিন্তু নুসরাত জাহানকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাকেশ সিংহ বলে একজন ডাইরেক্টর, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু যেটা এদের তরফে দাবি করা হচ্ছে যে গত কয়েক মাস ধরে তদন্ত করে বেশ কিছু নতুন তথ্য সামনে আসছে, সাক্ষীদের বয়ানে আবার নুসরাত জাহানের নাম সামনে আসছে, তাই আবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তিনি ইডি দপ্তরে হাজিরার কথা বলেছিলেন, কিন্তু তাকে বলে দেওয়া হয়েছিল যে এখানেই হাজিরা দিতে হবে, এবং যে সময় দেওয়া হয়েছিল তার আগেই তিনি কিন্তু ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। সকাল 11টার পর তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবেন ইডির গোয়েন্দারা। ধন্যবাদ। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে এবার কংগ্রেসের প্রার্থী দলের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। শুধু নিজের কেন্দ্রে নয়, গোটা রাজ্যের ভার তাঁর কাঁধে। সকালে প্রচার করছেন শ্রীরামপুরে, বিকেলে অন্য জায়গায়। ভালো ফলের ব্যাপারে রীতিমতো আশাবাদী তিনি। নামে তিনি নিজেই সরকার, তবে ভোটের লড়াইয়ে নেমেছেন বর্তমানে রাজ্যের সরকারে থাকা দলকে চ্যালেঞ্জ ছুঁড়তে। গঙ্গাপাড়ের বিধানসভা কেন্দ্র শ্রীরামপুরে এবার কংগ্রেসের ভার শুভঙ্কর সরকারের হাতে। বাড়ি ভাড়া করে সেখানে ঘাঁটি গেড়েছেন, মাটি কামড়ে চালাচ্ছেন প্রচার। তবে তিনি তো স্রেফ একটা কেন্দ্রের প্রার্থী নন, প্রদেশ কংগ্রেসের সভাপতিও। তাই শ্রীরামপুরের পাশাপাশি গোটা রাজ্য নিয়েই মাথা ঘামাতে হচ্ছে, বিভিন্ন প্রার্থীর প্রচারে ছুটতে হচ্ছে। সকালে শ্রীরামপুর, বিকেলে অন্য কেন্দ্র, এভাবেই ভোট প্রচারের রেসে ছুটছেন শুভঙ্কর। যে কোনো প্রার্থী পরীক্ষার্থী তার মতো ভালো পরীক্ষা দেবেন, এটাই বিষয়। আর শুধু আমার কেন্দ্র নয়, 294টা জায়গায় যে গাছ লাগানো হয়েছে, প্রত্যেকটি জায়গায় কেমন কি হয় তার জন্য সেটাও আমার একটা চিন্তার বিষয়। তবে শ্রীরামপুরবাসীর ওপরে আমার ভরসা আছে এবং এরা আমাকে জয়ী করবে, আমি নিশ্চিত। শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে তন্ময় ঘোষকে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য, সিপিএম এর প্রার্থী নবনীতা চক্রবর্তী। তবে শুভঙ্কর সরকারের দাবি, শ্রীরামপুরে লড়াই হতে চলেছে মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তবে প্রচারে বেরিয়ে রাস্তায় সেই বিজেপির পতাকা পড়ে থাকতে দেখলে তা সযত্নে তুলেও রাখছেন। আমার সঙ্গে লড়াই বিজেপির। তৃণমূল দেওয়ালে বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা তাদের দেখতে পাবেন, কিন্তু তৃণমূলের জায়গা শ্রীরামপুরে আর থাকবে না। 2021 সালের বিধানসভা ভোটে শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল জিতেছিল 23,433 ভোটে। সেবার এই কেন্দ্রে কংগ্রেস ছিল তৃতীয় স্থানে। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তৃণমূল এগিয়ে থাকলেও লিড কমে হয় 7,821। এবার গঙ্গাপাড়ের এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হাত কতটা শক্ত করতে পারবেন শুভঙ্কর সরকার, সেটা বোঝা যাবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, শ্রীরামপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।